হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেন্টাল হেলথ সিরিজ বা মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে আমি যে ধারাবাহিক ভিডিওগুলো তৈরি করছি, এ পর্যায়ে বাইপোলার ডিসঅর্ডার নিয়ে আজকে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব। আমি যদিও মনোরোগ বিশেষজ্ঞ নই, তবুও আমার যে বেসিক মেডিকেল নলেজ সেখান থেকে আমি যতটুকু জানি আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব এবং এর পার্টিকুলার পরামর্শ বা চিকিৎসার জন্য অবশ্যই কিন্তু আপনাকে মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে। এই বাইপোলার ডিসঅর্ডারটা আসলে কি? অনেক সময় দেখি যে ডাক্তারের কাছে রোগীরা আসেন যে আমার একটু মন খারাপ থাকে, আবার মন ভালো থাকে, আবারও দেখা যায় যে মন খারাপ। তো মন ভালো খারাপের একটা ট্রানজিশন চলতে থাকে। এটা আসলে স্বাভাবিক ব্যাপার। মানুষের মন তো যে কোনো একটা ইভেন্টে, যে কোনো একটা পরিস্থিতিতে কিছু সময়ের জন্য স্যাড হতে পারে, এরপরে আবার আপনার মন ভালো হয়ে যেতে পারে। এটা ন্যাচারাল ব্যাপার। এটা কিন্তু বাইপোলার ডিসঅর্ডার না, এটার সাথে কনফিউজ করা যাবে না। বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে একটি পার্টিকুলার মানসিক স্বাস্থ্য সমস্যা এবং বাইপোলার কথাটা এই জায়গাটা থেকেই আসছে যে এই অসুস্থতায় যারা ভুগে থাকেন, এই ডিসঅর্ডারে যারা সাফার করেন, তাদের আসলে এটা একটা যে জার্নিটা, এটার মধ্যে দুটো ফেজ থাকে। তো এই কারণেই নামটা বলা হয়েছে যে বাইপোলার। এবং এই দুটো ফেজের, দুটো মানসিক কন্ডিশনের দুটো বিপরীতমুখী অবস্থা। প্রথম যে ফেজটা সেটাকে বলা হচ্ছে যে ম্যানিয়া এবং এর পরের ফেজটা হচ্ছে ডিপ্রেশন। তো প্রথম ফেজটাতে আসি। এটা আসলে সার্বিকভাবে একটা মুডের সমস্যা এবং এই মুডটা দেখা যায় যে যখন তারা ম্যানিয়া ফেজে থাকেন তখন মুডটা অনেক বেশি রেজ থাকে, অর্থাৎ তারা অতিরিক্ত এনার্জেটিক থাকেন, অতিরিক্ত তাদের মুড ভালো থাকে এবং রোগী দেখা যায় যে এত বেশি এনার্জেটিক থাকে, এত বেশি হ্যাপি থাকে এবং অতিরিক্ত এক্সাইটেড থাকে এবং যে কারণে দেখা যায় যে তার ঘুম ঠিক মতো হয় না, কিন্তু ঘুম না হলেও কিন্তু তার কাজের এনার্জির অভাব নেই এবং এত বেশি এনার্জির কারণে দেখা যায় যে রোগী তখন অতিরিক্ত কথা বলে, ইররেলেভেন্ট টক করে এবং সেই কথার কিন্তু কোনো কোঅর্ডিনেশন থাকে না। অনেক সময় দেখা যায় যে খুবই আনরিয়ালিস্টিক প্ল্যান করে বসেন, একটা হয়তো আনরিয়ালিস্টিক ইনভেস্টমেন্ট করে বসলেন, যেটা কিন্তু তাকে একটা ডিজাস্টার করে ফেলতে পারে। আবার দেখা যায় যে খুবই ইররেলেভেন্ট কিছু প্ল্যান, এগুলোর মধ্যে কোনো কোঅর্ডিনেশন নাই, অথবা যে আমি এটা পারি, ওটা পারি, আমাকে দিয়ে এটা সম্ভব, ওইটা সম্ভব, যেগুলো কিন্তু আসলে বাস্তবে সম্ভব না। তো খুবই একটা হাইপার অ্যাক্টিভিটি তার এনার্জির মধ্যে, তার কাজের মধ্যে সারাক্ষণই দেখা গেল যে কিছু না কিছু নিয়ে সে কাজ করছে, কিছু না কিছু নিয়ে চিন্তা করছে। পুরাটা সময় যতক্ষণ রুগী এরকম ম্যানিয়ার ফেজে থাকে, পুরাটা সময়ই সে এরকম অস্থির থাকে, তার মুডটা এলিভেটেড থাকে এবং সে একটা ডিসঅর্গানাইজড অবস্থায় থাকে। তো এটা যদি 7 দিনের কম থাকে তখন কিন্তু এটাকে আবার ম্যানিয়ার মধ্যে ফেলা যাবে না। তো এরকম একটা পরিস্থিতি অবশ্যই 7 দিনের বেশি পারসিস্ট করতে হবে, তখনই এটাকে ম্যানিয়া বলা যাবে। তো এই ম্যানিয়ার ফেজটা পার হয়ে যাওয়ার পরে দেখা গেল যে রুগী আবার নর্মাল হয়ে গেল এবং অনেক সময় দেখা যায় যে বেশ অনেক দিন আবার রুগী একেবারেই নর্মাল, একেবারেই স্বাভাবিক এবং এরপরে আবার দেখা গেল যে রুগীটা ম্যানিয়ার ফেজের পরে একটা বিরতি এবং তারপরে দেখা গেল যে আবার সে ডিপ্রেশনে চলে গেল এবং এই যে ডিপ্রেশনের ফেজটা, সেটা কিন্তু ম্যানিয়া ফেজের থেকে একেবারেই পুরাটাই অপোজিট এবং এই সময় ডিপ্রেশনে যাওয়ার কারণে তার এনার্জি কম, তার ঘুমের ডিস্টারবেন্স, তার কাজের কোনো শক্তি নেই, তার সারাক্ষণ তার মন খারাপ থাকছে, সব সময়ই সে একটা অবসাদগ্রস্ত, একটা দুশ্চিন্তাগ্রস্ত, একটা বিষাদগ্রস্ত। এই যে একটা পরিস্থিতি, এটা হচ্ছে যে একটা সিভিয়ার ডিপ্রেশনের ফর্ম এবং এই সিভিয়ার ডিপ্রেশনের সময়টাও কিন্তু অনেক দিন পর্যন্তই এটা পারসিস্ট করতে পারে এবং এটা চলে যাওয়ার পরে আবারও দেখা গেলো যে একটা বিরতি নিয়ে আবারও এরপরে তার ম্যানিয়া ফেজ এসে যেতে পারে। তো এইভাবে চলতে থাকে যে ম্যানিয়া, এরপরে আবার ডিপ্রেশন, ম্যানিয়া, ডিপ্রেশন, এই দুটো ফেজের কারণেই কিন্তু জিনিসটাকে বলা হয় যে বাইপোলার ডিসঅর্ডার। তো এটা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস একটি মেন্টাল ইলনেস এবং এটার কিন্তু চিকিৎসাটাও কিন্তু একটু দীর্ঘমেয়াদী হয়
এবং সাধারণত মেন্টাল হেলথের অন্যান্য সমস্যাগুলো যেমন প্রাথমিক কাউন্সেলিং, বিহেভিয়ার থেরাপি এগুলো দিয়ে শুরু হয়, কিন্তু এখানেও কাউন্সেলিং, বিহেভিয়ার থেরাপির রোল আছে। বাট এই চিকিৎসাটা, বাইপোলার ডিসঅর্ডারের চিকিৎসাটা মোটামুটিভাবে একটু ড্রাগ ডিপেন্ডেন্ট, এবং এটা হচ্ছে যে মেডিকেল ট্রিটমেন্ট। এবং যাদের বাড়িতে এই ধরনের পেশেন্ট আছেন বা যে সমস্ত রুগীরা এই ধরনের সমস্যায় ভুগছেন, প্রথম কথা হচ্ছে যে এটা ডায়াগনোসিস করাটাও খুবই ইম্পর্টেন্ট। তো ডায়াগনোসিস করাটা এতটা ইম্পর্টেন্ট কেননা আপনি যখন এ ধরনের একটি রুগীকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং ডাক্তার যখন তাকে চিকিৎসা করবেন, তার আগে তো তাকে বুঝতে হবে যে রোগটা আসলে কি। তো যেহেতু আমি বলেছি যে এখানে দুটো ফেজ থাকে, তো আপনাকে ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনি যদি শুধু ডিপ্রেশন ফেজের কথা ডাক্তারকে বলেন অথবা শুধু যদি আপনি ম্যানিয়ার ফেজের কথা বলেন, তাহলে কিন্তু ডায়াগনোসিসটা রং হয়ে যাবে। তো সে কারণে খুবই ক্রিটিক্যাল একটি হিস্ট্রিটাও যখন আপনি ডাক্তারকে দেবেন, সেটাও আপনাকে চিন্তা করতে হবে যে দুটো ফেজকে কিন্তু আলাদা করেই আপনাকে ডাক্তারের কাছে এটা এক্সপ্লেন করতে হবে। আপনি যদি ডাক্তারকে রাইট হিস্ট্রিটা প্রোভাইড করেন, তাহলে কিছু ড্রাগ দিয়ে ট্রিটমেন্টটা শুরু হতে পারে। এর সাথে আপনার কিছু কাউন্সেলিং, বিহেভিয়ার থেরাপি সেগুলোও চলতে পারে। পাশাপাশি যেটা হচ্ছে যে একটা হেলদি লাইফস্টাইলের দিকে নিয়ে আসা। তো যাদের বাড়িতে এ ধরনের পেশেন্ট আছেন, আমি এই মেন্টাল হেলথ সিরিজের ভিডিওগুলো আপলোড করার পরে আমার ইমেইলে বেশ কিছু দর্শকের ইমেইল পেয়েছি যে অনেকের বাড়িতে এই ধরনের পেশেন্ট আছেন, অনেকের সন্তান আছেন যারা দুশ্চিন্তাগ্রস্ত। অভিভাবকের কাছ থেকে আমি কোয়েশ্চেন পেয়েছি যে এই বিষয়টা নিয়ে একটু প্রাথমিক আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেন যে আপনারা ভয় পাবেন না, হতাশ হবেন না। এই ধরনের চিকিৎসা সাধারণত দীর্ঘ মেয়াদে চলে, হতাশার কোনো সুযোগ নেই, পজিটিভ থাকতে হবে। যে রোগীকে যদি আপনি সঠিক সময়ে ডাক্তারের কাছে নিয়ে যান, প্রপার হিস্ট্রিটা দেন এবং ডাক্তার যদি তাকে প্রপার যে মেডিসিন এবং যদি প্রপার থেরাপিগুলো রুগীকে দেওয়া যায়, তাহলে অবশ্যই কিন্তু রুগী এই অবস্থা থেকে বের হয়ে সে একটি স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। তবে এক্ষেত্রে যারা রুগী আছেন অথবা যারা অভিভাবক আছেন, তাদের প্রয়োজন হচ্ছে যে একটুখানি ধৈর্য এবং একটুখানি পজিটিভ থাকা, যে নিশ্চয়ই আপনার রুগী এক সময় ভালো হয়ে যাবেন। এবং আপনার একটু সচেতনতা কিন্তু মারাত্মক রকম ইম্পর্ট্যান্ট বা খুবই জরুরি এই রোগীটিকে এই ধরনের একটি গুরুতর সমস্যা থেকে বেরিয়ে এসে একটি স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে। তো আমি আশা করি আমি যতটুকু জানি সেটুকুই আবারও বলছি, আপনাদের সাথে আমি শেয়ার করছি। এবং আমি আশা করি এই প্রাথমিক ধারণাটা থেকেও আপনারা হয়তো অনেকেই উপকৃত হবেন। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও আপনাদের সামনে আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।